আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। খুব সহজে গ্যাসের চুলায় কিভাবে কেক তৈরি করা যায় সেটা আমি দেখাবো। ইলেকট্রিক ওভেন ও মাইক্রো ওভেন ছাড়া কিভাবে কেক তৈরি করা যায় সেই রেসিপিটি আমি শেয়ার করছি। তাহলে আর কথা না বাড়িয়ে কেক বানাতে চলে যাচ্ছি। কেক বানানোর জন্য আমি একটি মিক্সিং বলে 2টি ডিম নিয়ে নিয়েছি। ডিমের মধ্যে দিয়ে নিচ্ছি 1 কাপ তেল, ও 1 কাপ চিনি। একটা কাঁটা চামচ দিয়ে আমি এটাকে খুব ভালো করে বিট করে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যাবে আমি ততক্ষণ পর্যন্ত এটাকে বিট করতে থাকবো। আমি প্রায় 4-5 মিনিটের মতো এটাকে বিট করে নিয়েছি। এর মধ্যে চিনিটা সম্পূর্ণ গলে গেছে। এখন আমি এখানে ময়দা অ্যাড করব 1 কাপ পরিমাণ। ময়দাটা আমি আগে থেকে চেলে নিয়েছি, আপনারা ময়দাটা চেলে নেবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার। চার টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এখন আমি এই সবগুলোকে একসাথে ভালো করে মিক্সড করে নিব। আমার কেকের ব্যাটারটা এমন হয়েছে। এবার আমি এটাতে দুধ অ্যাড করব। আমি হাফ কাপ পরিমাণ দুধ দিয়েছি। অল্প অল্প করে দুধ দিয়ে পারফেক্ট ব্যাটার তৈরি করব। আমি 10 মিনিট টাইম নিয়ে এটাকে বিট করব। আমার পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে গেছে।
আমি কেক বেক করার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। সামান্য পরিমাণ তেল দিয়ে বাটিতে ভালো করে লাগিয়ে নিয়েছি। আমি বাটিতে দেওয়ার জন্যে বাটির মাপে কাগজ কেটে নিয়েছি। এগুলো আমি বাটির মধ্যে বসিয়ে দিব। আমি নিচে 2টা দিয়ে নিচ্ছি আর পাশে বসিয়ে দিচ্ছি বাকিগুলো। কাগজগুলো বসানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কেকের ব্যাটারটা দিয়ে দিব। সম্পূর্ণটা দেওয়া হয়ে গেছে। আর একটু ঝাঁকুনি দিয়ে আমি ব্যাটারটা সেট করে নিচ্ছি। কেকটা বেক করার জন্য আমি একটা হাঁড়ির মধ্যে বালি নিয়ে নিয়েছি। এটা আগে থেকে আমি 10 মিনিট হাই হিটে গরম করে নিয়েছি। এরপর আমি বাটিটা হাঁড়ির মধ্যে বসিয়ে দিচ্ছি। একটা ঢাকনা দিয়ে হাঁড়িটা ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা আমি মিডিয়াম টু লো হিটে রেখেছি। আমি ফিরে আসবো 1 ঘন্টা পর। 1 ঘন্টা হয়ে গেছে। আমার কেকটা একদমই তৈরি। আমি একটি কাঠি দিয়ে কেকটা চেক করে নিচ্ছি। ভেতরে একদমই কাঁচা ভাব নেই। কেকটা পারফেক্টলি হয়ে গেছে। এখন আমি কেকটা নামিয়ে নিব। এখন ছুরি দিয়ে চারপাশ কেটে কেকটা বের করে নিব। তারপর কাগজগুলো সরিয়ে নিচ্ছি। আমার কেকটা অনেক সফট হয়েছে। আমি এখন কেকগুলোকে স্লাইস করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেকটা কেটে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই কেকের রেসিপিটা সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।